এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ ডোমকল স্পোর্টিং ক্লাবের 24 পল্লী দুর্গোৎসব মণ্ডপে। এবছরের থিম আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর জেল মিউজিয়ামের আদলে তৈরি করা হয়েছে এবছরের থিম। আর যা দেখতে রীতিমতো মহাসপ্তমীর দিনেও কিন্তু মানুষের ঢল, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের ঢল জমেছে এই পুজো মণ্ডপে। কখনো মুর্শিদাবাদের বাইরে থেকে নদিয়া, তো কখনো বীরভূম, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মণ্ডপে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমিয়েছে। এবছরের যে থিম, সেই থিম কিন্তু পশ্চিমবাংলার বাসিন্দা হলেও অনেকে দেখেনি, তাই সেই স্মৃতি অনুভব করতেই কিন্তু মানুষের ঢল নেমেছে এই মণ্ডপে। আর এই প্রসঙ্গে কি বলছেন দর্শনার্থীরা, কি বললেন, বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে। ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি। খুব ভালো লাগছে, তার কারণ এক সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আমরা ডোমকল পৌরসভাটা করেছিলাম, তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে ডোমকলকে আমরা শহর করব। আজকে দেখুন ডোমকলে বড় বড় মল থেকে শুরু করে সব এসছে, সেইগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এবং আজকে যে আলিপুর জেল হয়েছে, প্রত্যেকবারই খুব ভালো পুজো হয় এখানে জনকল্যাণ মাঠে, এবারও খুব ভালো হয়েছে। তার জন্য যারা এই পুজোর দায়িত্বে আছেন, আমাদের গোড়াদা থেকে দেবুদা, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। ভালোভাবে আজকে সপ্তমীর শুভেচ্ছা সকলকে জানাই। এবং আমার সঙ্গে যারা আছেন, আমাদের যারা নেতৃত্ব, ব্লক সভাপতি হাজিকুল আছে, সালামত কাকা আছে, আমার ছোটো ভাই রুবাই আছে, আমার বড় ভাই তজিমউদ্দিন খান, সে এখানে আছেন, এবং আরও সকলেই আছে এখানে, নুরাবুল থেকে শুরু করে, মার্শাল থেকে শুরু করে, আরও আলম খান থেকে শুরু করে সকলেই উপস্থিত এখানে আছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ যে সবসময় আমি চেয়েছি যে ডোমকল ভালো থাকুক, ডোমকল শান্তিতে থাকুক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সেই সময় যা যা বলেছিলাম সেই কাজগুলো হয়েছে। ডোমকল এখন খুব ভালো আছে। আমি পাশের বিধানসভার বিধায়ক, কিন্তু যেহেতু ডোমকল আমার বাড়ি আছে, ডোমকলের মানুষের সঙ্গে সবসময় আছি, তার কারণ রায়নগরের মানুষ আমাকে খুব ভালোবাসে। আমি সবসময় তাদের কাজটা করে আমি সব জায়গায়, বহরমপুর থেকে শুরু করে সব জায়গায় আমি ঘুরি। অসাধারণ অসাধারণ। এটা তো খুব খুশির বিষয়। বিশ্ববাংলা আমাদের সরকারের তরফ থেকে করা হয়েছে, খুব ভালো। তার কারণ করেছেও যে অসাধারণ। এরা প্রত্যেক বাড়ি খুব খাটে, আর আমার খুব ভালো লাগছে। যেহেতু ডোমকলের বলতে গেলে আমি রায়নগরের বিধায়ক, ডোমকলের ছেলে, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। সকলে ভালো থাকবেন। আমি ডোমকলের মানুষের সঙ্গে সবসময় আছি। আচ্ছা, বলছি কি শ্রমিক হোসেন ডোমকলে আবার উচ্ছ্বসিত জনতা, মানুষের না, আমি তো এখানকার ছেলে, আমি রায়নগরের এমএলএ আর ডোমকলের ছেলে, এটাই হচ্ছে আমার পরিচয়।